বছর কয়েক আগেও ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে 50 ওভারের ক্রিকেটে অধারাবাহিক টাইগাররা, যে কারণে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। এসব নিয়ে অবশ্য চিন্তা করতে নারাজ হান্নান সরকার, বরং বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে টিম ম্যানেজমেন্ট গোছালো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে মনে করেন সাবেক নির্বাচক ও ক্রিকেটার। কিছু কিছু স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে। ফর এক্সাম্পল, লিটনকে মিডল অর্ডারে নিয়ে আসা, 6-7 নম্বরের পজিশনটা নিয়ে এখন আমরা একটু স্ট্রাগল করছি। অলরাউন্ডার অপশন একটা খুব দরকার 6 নম্বর বোলিং অপশনের কারণে। সো সব জায়গা থেকে আমার মনে হয় যে প্ল্যান সাজানো হচ্ছে এবং যেই পরিমাণ ম্যাচ আছে সেখান থেকে নিশ্চিতভাবেই দলটা গঠন হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের আগে। এদিকে নতুন করে সাজানো হয়েছে জাতীয় দলের নির্বাচক প্যানেল। তাদের অভিজ্ঞতা দলের সাফল্যের হার বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন হান্নান সরকার। নাদিফ জাস্ট 2 বছর আগে খেলা ছেড়েছে, নাইম তো গত বছরও খেলেছে। সো তাদের যে এক্সপিরিয়েন্স, রিসেন্ট প্লেয়ারদের, কারেন্ট প্লেয়ারদের সঙ্গে যে তাদের খেলার যে এক্সপিরিয়েন্সগুলো, নিশ্চিতভাবেই সিলেকশনেও তাদের এটা ভূমিকা রাখবে। আর শান্ত ভাই এজ গ্রুপে অনেক দিন করেছে, আমরা একসঙ্গে জয়েন করেছিলাম এজ গ্রুপে, তারপরে শান্ত ভাই এখন কন্টিনিউ করছে, আমি সেখান থেকে সরে এসেছি। সো আমার মনে হয় শান্ত ভাইয়ের এক্সপিরিয়েন্সটাও কাজে লাগবে। আর সুমন ভাই তো আমার মনে হয় মোস্ট এক্সপিরিয়েন্স সিলেক্টরদের মধ্যে একজন। বর্তমানে বাংলাদেশ দলের পেস বোলিং লাইন আপ যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তবে ব্যাটিং নিয়েই আছে প্রশ্ন। নিজের অধীনে ব্যাটিং ইউনিট ক্রমেই উন্নতি করছে দাবি করলেও আরও উন্নতির জায়গা দেখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আমি ঢোকার পরে আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করছেন, আগেও ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু আপনি যদি আয়ারল্যান্ড সিরিজে দেখেন, টেস্ট ম্যাচে 3টা ইনিংসে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। প্রচুর জায়গা আছে অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করার। রিভার্স সুইংয়ে এগেনস্টে কীভাবে আপনি ব্যাটিং করবেন, বলাররা কীভাবে রিভার্স সুইং করাবেন, এইসব নিয়ে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। টি-20 বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ ভুলতে ভবিষ্যতে আইসিসির শিরোপা জয়ে চোখ রাখতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর সেই স্বপ্ন পূরণে দলের দুর্বলতাগুলো দ্রুত কাটিয়ে উঠতে চান আশরাফুল। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।